আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এনে কিছু চিংড়ি মাছ নামাই লইছি, এই চিংড়ি মাছ ভুনা করবো। আর মোর দ্বারা চিংড়ি মাছ ভুনা খাইতে অনেক ভালো লাগে। আর রোজার সময় কিন্তু চিংড়ি মাছ ভুনা হইলে মোর আর কিছু লাগে না, একটু চিংড়ি মাছ ভুনা বা একটু শুটকি ভুনা বা একটু মসুর ডাল আর কি ভুনা এইসব, আর একটু দুধ, এই হইলেই মোর যথেষ্ট। কারণ রোজা তো মোর ঝামেলা হয় না, যেমন রোজা কিন্তু বেশি তরকারি লাগে না, খাওয়ার জন্য অল্প কিছু আর কি সামান্য একটু হইলেই হয়ে যায়। এটা কিন্তু একটু ভালো পছন্দের হইতে হইবে, মানে সামান্য যে হইবে ওটা কিন্তু পছন্দের থাকতে হইবে। তাই চিংড়ি মাছটা কিন্তু মোর অনেক পছন্দের। আর এখানে চিংড়ি মাছটা বুনা করবো, আর হয়েছে যে পাতাকপি ফ্রোজেন করে রাখছিলাম ওইগুলো হয়েছে ভাজি করবো। তো অ্যাকচুয়ালি হয়েছে যে মাছটা একটু ভাজে নিতে আসি, চিংড়ি মাছটা হালকা হালকা কইরা। আর রোজা আর কি রান্না বান্না যাতে টেনশন না হয়, এই আর কিছু আপনাগুলোকে শেয়ার করবো যে মুই কী গুছাই রাখতে আসি, যাতে রোজায় কোনো রান্নার জন্য কোনো মোর টেনশন না করা লাগে, ঝটপট করে রান্না করতে পারি খুবই সুন্দরভাবে। আর এখানে কিন্তু চিংড়ি মাছটা সুন্দর করে ভাইজে নিছি। তা মোর আপুরা যারা মোর ভিডিওটা নতুন দেখতে আছেন, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রোজার জন্য তো সবাই খুবই সুন্দর প্রস্তুতি নিয়েছে, মোদ্দার কিন্তু খুবই ভালো লাগছে। মই এর আগে একটা ভিডিও দিয়েছি রোজার পূর্ব প্রস্তুতি, কিন্তু ওটার মধ্যে তো মনে করেন ওটা যেটা প্রয়োজনীয়ভাবে নিছি, মানে আহামরি তেমন কিছুই নি নেয়। কারণ রোজার মাসে কিন্তু ওই যে খাই খাই পার্টি ওরকম না আর কি। আল্লাহ তালা যা রিজিকে লেখছে ওই খামো আলহামদুলিল্লাহ, যে সময় যেটাই খাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, হাজার হাজার যে ভালো রাখছে, ভালো চলতে আছি, ভালো খাইতে আছি। এদিকে কিন্তু পাতাকপি যে ভাজি বসাম ওর জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভাজতে আছি এক চুলায়, পাতাকপির ভাজির জন্য আর কি পেঁয়াজ ভাজতে আছি। আর এক চুলো হয়েছে যে চিংড়ি মাছ ভুনা করবো টমেটো দিয়া। আর ওই যে কইলাম ফ্রোজেন করে রাখছি পাতাকপি, এখনও শক্ত আছে, তো ওইটা বক্সে কিন্তু আগেই নামাইছি, তো ওইটা আর কি বসাই দেবো। আজকে ভাজি আর চিংড়ি মাছ ভুনা দুই পদই। ওই যে কইলাম রোজার জন্য তো রোজারে ঘিরা কিন্তু অনেক প্রস্তুতি চলতে আছে, অনেক কিছু চলতে আছে। তা এক একজনের মনে কিন্তু এক এক রকমের আশা বাসা। মই সবসময় চিন্তা করি যে আল্লাহ তালা যে সময় যা রিজিকে লেখছে ওই খামো আলহামদুলিল্লাহ। তবুও তো যে সংসার আছে, সংসারে কাজ কাম গুছাইতে হয়, একবারে তো ওটা একটা ফেলনা জিনিস না, এবাদত করতে হইবে যেহেতু। আর নোংরাভাবে কিন্তু করা যায় না, সবাই পরিষ্কার করতে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ। তাই এখানে কিন্তু মোর ওই যে মাছ বোনাটা হয়ে গেছে, তাই সেই দিক দিয়ে কিন্তু মই কিন্তু আস্তে আস্তে করে সব কিছুই গুছাই নিয়েছি, আর তেমন কিছু গুছ গাছের কোনো বাকিও নাই। আর আজকে হচ্ছে যে খুবই একটা স্পেশাল মশলা আর কি তৈরি করবো, যে মশলাটা দিয়ে আর কি সব কিছু রান্না করা যাইবে। ওই যে কইলাম রোজা রান্না করার জন্য আর কোনো টেনশন করতে হইবে না, এইভাবে সব কিছু গুছাইয়ে রাখলে আর কি। আর হয়েছে যে একটু শুটকি আছে ওইগুলো সব কিছুই করে রাখবো, গুছাইয়ে রাখবো। আর এখানে কিন্তু ফাইনালি মোর চিংড়ি মাছ বুনো হয়েছে। এই চিংড়ি মাছগুলো 1 কেজি চিংড়ি মাছ রান্নার আব্বু আনছে, কারণ এই চিংড়ি মাছটা মোর দ্বার খুবই পছন্দ লাগে। আর রমজান মাসে যাতে মুই ভাত খাইতে পারি এই জন্য আর কি চিংড়ি মাছ আনছে। তো ওদিক দিয়ে কিন্তু মোর রান্না বান্না হয়ে গেছে, ওটা আর ভিডিওতে দেখাই নয় না। আর এটা হচ্ছে কদবেল মাখা খাইতে আসি। তো এরা পাশে ঘরে ভাবি দুইটা কদবেল দিয়েছে, এই কদবেল মাখা খাইতে কিন্তু মোর দ্বার অনেক ভালো লাগতেছে। আর এই কদবেল মাখা দেখা গেছে দুপুর টাইমেই খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে। এই কদবেল মাখা ভর্তা খাইয়ে কিন্তু আমি কিন্তু স্কুলে গেছিলাম, মোর আখিনুরের রান্তি স্কুল দিয়ে আর কি। তাই যেমন চিংড়ি মাছ দেওয়া আর হচ্ছে পাতাকপি ভাজি দিয়ে কিন্তু ভাত নিয়ে নিয়েছি। আর হচ্ছে পাশের ঘরে ভাবি বড়া দিয়েছিলে 3টা, সাথে একটা বড়াও নিয়ে নিলাম। আর মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর খাবারগুলো, মজাই লাগছে। আসলে খাবার খাইতে হইলে আমার এই যে মাংস পোলাও কোরমা এসবের দরকার হয় না, একটু হালকা পাতলা মনের মতো তৃপ্তি সহকারে খাওয়া যায়। কিন্তু পাশে কিন্তু আখিনুরও বইছে, তো মনে হয়েছে 2 মাইজি বইছি। তার রায়নার আব্বু আর রায়ান কিন্তু আগেই খাইছে। আর এই যে দেখেন বুড়িটা মাশাল্লাহ, এই পাকা বুড়িটা মুগো পাশের ফ্ল্যাটে থাকে, এর সাথে কিন্তু মোরা বহুত সময় কাটাই। মনে করেন বিকাল টাইমে সময় পাইলি মুগো ঘরে দৌড়ে আয়া পড়ে, আইয়া দেখেন ওই যে বিছনার মধ্যে ভাত খাইতে আছে, মুখ ঘষতে আছে, ই করতে আছে, গলায় কি পেনছে, সবাই হাসতে হাসতে শেষ। মানে ওটা ওর গলায় দিয়ে খোলা যাইতেছে না, ও খুলতে দেবে না। ওই যে দেখেন আমি ধরছি যে খুললে দিয়ে দাও, না হ্যাঁ খুলবে না, হে ধরে ওদিকে হাঁটতে আসে। তা এরম মজা করার জন্য কিন্তু 2-1টা লোক বাসায় থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাইবেন, এবং আপনাদের আশেপাশে কিন্তু এরম মজা করার জন্য 2-1টা
পাখি আছে কি না হ্যাঁ কমেন্ট করে জানাইবেন। এটা ময়না পাখি একটা মাশাল্লাহ। আর সবাই মাশাল্লাহ কইবেন। এই বুড়িটা এত চালাক কি কমু। মোর পোলা মাইয়ের লাগে তো সারাদিন এই দুষ্টমি করবে, এমনকি মোর লাগে আইয়া করবে। মুই যদি রান্নাঘরে থাই ও পিছন দিয়ে যাই ধরবে। তার এদিক দিয়ে কিন্তু আদা সিলছি পাশে ঘরে বাবিরে নিয়ে আদা সিলছি, ওইটার ভিডিওটা একটু কাটতে গেছে আর কি। তার এই দিক দিয়ে কিন্তু একটা স্পেশাল মশলা, খুবই স্পেশাল। এই মশলাটা যদি থাকে তার রান্নাটা এত সহজ হইবে তা বলার মতো না। এটার মধ্যে কিন্তু এলাচ, দারুচিনি, তারপর জিরা, এটা তো কমন। তারপর হচ্ছে যে জয়ফল, জয়ত্রী আর সাদা গোলমরিচ, বড় এলাচ এই। আর যদি লগে যদি আপনার, আমার তো তেজপাতা আছে এই জন্য আর কি ওটা গুঁড়ি করে দিই, নাস্তা দিই। তেজপাতা দিতে পারেন, কটা শুকনো মরিচ দিতে পারেন, তো ওইটা আর কি মুই দিলাম না। আর এই মশলাটা তৈরি করে রাখলে ছোলা বুট একটু দিতে পারবেন, মাংস ভুনায় দিতে পারবেন, শুটকি ভুনায় দিতে পারবেন। খাইতে এত মজা লাগে যা বলার মতো না। মুই তো মাঝে মধ্যে আর কি এরকম একটা মশলা করে রাখি। আর যেহেতু রমজান মাসে কোনো প্যারা নিমো না, সবসময় একটু নিরিবিলি থাকার চেষ্টা করবো, যে রোজা রেখে এত কাজের প্রেশার নিমো না যাতে রোজার কষ্ট হয় বা কোনো ওরকম কিছু হয়। সবসময় আগেই কিন্তু সব জিনিস গুছাই রাখি। আর এই মশলাটা কিন্তু মুই মানে রৌদে দিব না, ছাদে দিলে দেখা গেছে ধুলাবালি পড়বে। এই জন্য কী করছি, চুলার নিচে দিয়ে দিছি। এই চুলার নিচে রান্নাবান্নাও চলতে থাকবে আর এদিকে কিন্তু মশলাটাও গরম হইতে থাকবে। আর এই মশলাটা কিন্তু মোর যে ব্লেন্ডার, এই ব্লেন্ডারে আর কি গুঁড়ি করা যাইবে না, এই জন্য পাশে ঘরে ভাবির ব্লেন্ডারে গুঁড়ি করে দেবে আনে। আর এটা হচ্ছে যে শুটকি, এই শুটকিগুলো কিন্তু মুই কুয়াকাটা থেকে নিয়েছি। এটা হচ্ছে চেপা শুটকি আর একটা হচ্ছে লটকে শুটকি। আর এই লটকে শুটকি ভুনা, ভর্তা, এটা কিন্তু খাইতে বেশ মজা লাগে। আর এইসব কইলাম না, মোর রোজার সময় বেশি তরকারি লাগে না, অল্প একটু হইলেই হয়ে যায়। আর চেপা শুটকিটা ওটাও ভর্তা বানাইলে ওটাও অনেক মজা লাগে। এই জন্য কী করলাম, সব কিছু একবার ক্লিন করে এগুলো একটা ডিপে রেখে দেবো, যাতে রোজার সময় একটু নামাইয়ে সুন্দর করে ধুইয়া ভুনা খাই বা ভর্তা খাই, যেটাই খাই সহজে জানি খাইতে পারি। আর এই সব জিনিসটাই মোর দ্বারা বেশি ভালো লাগে, যাতে রান্নাবান্না খুবই সহজ হয়। আপনারা যদি চান তাহলে যার যেটা পছন্দ আর কি খাবার, ওইটা যদি আগে ভাগে গুছায় রাখেন তাহলে কিন্তু খুবই সহজ হইবে। দেখা গেছে সিয়েরির টাইমে নামাইয়াও কিন্তু অনেক সময় সিয়েরিতে ভাত রাঁধতে ওটা হয়, তখন কিন্তু একটু ভর্তা করা যায়। বা ভুনা আগে যদি করে রাখেন ইফতারির পরে, তাহলেও কিন্তু ইফতারির সময় বা সিয়েরির সময় একটু ঝাল ঝাল জিনিস কিন্তু খাইতে ভালো লাগে। আর মোর দ্বারা কিন্তু একটু ঝাল জাতীয় খাবারগুলো বেশি খাইতে ভালো লাগে মিষ্টি জাতীয় খাবারের চাইতে। আর একটা কিন্তু এই যে চ্যাপাটা কিন্তু 2 ভাগ করে রাখছি, একটা মানে একটু একদিন করবো দেন 2 দিন খাইতে পারি। ওগুলো তো একবারে খাওয়া পড়বে না, অনেকগুলো তো খায় না কেউ, অল্প একটু নিলেই কিন্তু অনেকগুলা মানে মজা করে যদি ভর্তা বা রান্না করা যায় তাহলে কিন্তু মজা করে ভাত খাওয়া যায়। আর মগো বরিশালে কিন্তু অনেকে শুটকি খায় না, কিন্তু আমি ঢাকায় কিন্তু শুটকি খাওয়া শিখছি। আর কুয়াকাটা দিয়ে খুবই ফ্রেশ শুটকি, একবার কুয়াকাটা থেকে তাজা শুটকি আছে ওইটা নিয়ে আইছি। আর এই দেন মশলাটা কিন্তু এত মানে ঝরঝর হয়ে গেছে, গরম হয়েছে। এই যে কইলাম পাশে ঘরে ভাবি এবার ব্লেন্ডার করে দিতে আছে, কইতেছে দেন ভাবি এটা মুই আমার ব্লেন্ডার করে দিই। আসলে মোর ব্লেন্ডার না, মানে ওই আগের ব্লেন্ডার তো শুধু আদা রসুন বা জিরার ফাঁকি একটু করা যায়, এসা মানে মশলা টাইপের একটু শক্ত টাইপের জিনিসগুলো করা যায় না ভালো অতটা। এরপরে কিন্তু পাশে ঘর ভাবি আবার সুন্দর করে এটা ব্যালেন্স করে দিলে। আসলে পাশাপাশি ঘর থাকলে বা সবাই লাগে মিললে থাকলে কিন্তু এর একটা উপকারিতা আছে, অপকারিতাও আছে আবার উপকারিতাও আছে। হ্যাঁ ভিডিও নিয়ে কিন্তু দিয়েছিলাম একটা ভিডিও, যেমন আপদে বিপদে পাই বা হেরাও মোরে ভালো জানে। এখানে 3 জনের যে 3 জন মোর একসাথে থাই, আল্লাহর রহমতে আন পর্যন্ত তেমন কিছুই হয় নাই, সবাই ভালো আছি। আসলে যার যার ভালো হয়েছে নিজের মধ্যে, কিন্তু নিজে একলা কিন্তু ভালো থাকা যায় না। মুই যদি আল্লাহ ভালো হই হেলে কিন্তু ভালো থাকা যাইবে না, সবারই ভালো হইতে হইবে। আর এই যে দেখেন মশলাটাও কিন্তু কইরে নিছি। আর এক আপু কালকে কমেন্ট করছিলেন, আপুর নাম এখন মনে পড়তেছে না, আপু আর ভাইয়ের আইডি না কার আইডি দিয়ে ভিডিও দেখে যে আপু নেল পালিশ পরছো, আমরা তো মুসলমান। আপু নেল পালিশ না মাঝে মধ্যে একটু পরি শখ করে, পরার পরে কিন্তু ওটা আবার মুচ্ছে ফেলাই, রিমুভার নেল পালিশ মোছার জন্য রিমুভার আছে, ওটা দিয়ে মুচ্ছে আবার দেখেন মেহেদি পরে ফেলাইছে। মোর দ্বারা মেহেদি পরতেও ভালো লাগে। আর মোরা তো নামাজ পড়ি, মুই কিন্তু কোরআন শরীফে পড়ি প্রতিদিন একটু একটু করে। আর মুই কিন্তু কোরআন শরীফ পড়া এখন থেকে শুরু করে দিছি আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন জানি পারি তাড়াতাড়ি। আর এই দেখেন সুন্দর করে মশলাটা কইরা নিছি। এখন কিন্তু একেবারে অতি সহজেই কিন্তু তরকারির মধ্যে দিয়া যে কোনো তরকারিতে, যে কোনো বলতে মাংস টাইপের মনে করেন ছোলা ভুনাই দিলেন, তারপরে মাংস জাতীয় খাবার রান্না করলেন বা শুটকি ভুনা করলেন, এই মশলাটা এত মানে ঘেরান করে বা
বিরিয়ানি পাক করলেন, এতেও কিন্তু দেওয়া যায়। তো ওই যে পাশের ঘরে ভাবিরে নিয়ে আদা রসুন এরা কিন্তু মই এই যে কইলাম উপকারিতা আছে, একটা কাজ করবেন এরা কিন্তু অনেক সাহায্য করে, মোর অনেক কাজে মাঝে মধ্যে সাহায্য করে। এই যে আদা রসুনগুলা কিন্তু ভাবি কুচাই দিয়েছে, দুইজনে মিল্লা করছি। আদা রসুন সুন্দর করে এটা ধুইলাম, ধুয়েটি এখন হয়েছে কি সবগুলো আমি ব্লেন্ডার করবো না, ব্লেন্ডার করলে হইবে কি হেলে ভালো লাগবে না খাইতে। বেশি দিন মশলা একবারে করে রাখলে কিন্তু ভালো লাগে না খাইতে। অল্প অল্প যদি করে যে মানে যাতে রমজান মাসটা পার হয় এই পর্যায়ে অল্প একটু লইলাম, আর বাকিটা কিন্তু থুইয়ে দিব ওইভাবে কাটতে। আবার যে সময় দরকার হইবে দেখা গেছে পাটায় বাটতেও নিতে পারবো, মুই কিন্তু বেশিরভাগ পাটায় বাটতে নিই। আর এখন আর পাটায় বাটবো না, এডুয়ারকেল সুন্দর করে ব্লেন্ডার করবো, আর বাকিগুলো কিন্তু ডিপে রাখা দিমু। আদা আনার পর যদি সুন্দর করে এরমভাবে কুচাইয়া সুন্দর একবারে পরিষ্কার করে রাখা হয়, তাহলে যে সময় আপনার দরকার হবে শুধু নামাইয়া ব্লেন্ডার বা পাটায় বাটতে লইলেই হয়ে যাবে, ঝামেলা নাই কোনো। এইভাবে কিন্তু মুই রাখি, আর এভাবে রাখলে সহজ হয়। আর ওই আদাগুলো যদি আনিয়া মনে করেন থুইয়ে দিয়ে ঝাঁপিতে বা যে কোনো অতে কিন্তু দেখা গেছে আদা বেশি দিন থাকে না। আর যদি এক পাতা আদা আছে পানি পানি থাকে ওটাও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর এক পাত শুকনো যে আদাটা ওটা কিন্তু আরও শুকাইতে থাকে, ওটার ভিতরে কোনো রসকসই থাকে না। সবসময় মুই আদা যদি 1 কেজি আনুক বা আধা কেজি আনুক যে পরিমাণে আনুক মুই সুন্দর করে ছাঁচছে আবার ছোট ছোট করে টুকরো করে ধুইয়ে টুইয়ে একাল সুন্দর পলি করে রাখে দিই ডিপে। যে সময় দরকার হয় এই সময় কিন্তু নামাইয়ে সুন্দর অনায়াসে একালে ব্লেন্ডার করেন বা পাটায় বাটতেলান। তো আমি কিন্তু ব্লেন্ডার করে লেছি। আর এই যে এক বক্স এই যে আদা রসুন ব্লেন্ডার করলাম, আদা রসুন মুই একসাথেই ব্লেন্ডার করি, মানে যার যার পরিমাণ বুঝছে। এটা একটা আন্দাজ হয়ে যায় করতে করতে, আর একটা আইডিয়া এসে যে একটু পরিমাণ নিলে একবার সপ্তাহে দিলে ঠিকঠাক হইবে। অনেকে আলাদা আলাদা করে, কিন্তু মোর আলাদা করা দরকার হয় না, কারণ মোর কম বেশি হয় না কোনোটাই, মুই মোর পরিমাণ মতো মুই বুঝে নিই। আর এই ফাইনালি দেখতেই পাইতেছেন যে মুই একটার পর একটা সুন্দর করে গুছাই নিছি, যাতে মোর রান্নার কাজটা খুবই সহজ হয়, খুবই সহজ হয়। তার নতুন কোনো আপু ভাইয়ারা যদি এখনও ভিডিওটা দেখতে থাকেন, সাবস্ক্রাইব করেন না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মোর যে আপুরা কলিজার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কমেন্ট পড়লে কিন্তু মোর দ্বারা ভালো লাগে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।